ধরুন যদি কেউ বলে ভৈরব জেলা হতে পারবে না কারণ ভৌগোলিক কাঠামো এর জন্য যথেষ্ট নয়, এটা একটা যুক্তি। কিন্তু যদি কেউ বলে তুই অমুকের বংশের, তুই গাধা, তোর মতো লোকের মুখে এসব কথা শোভা পায় না, কিংবা তাহলে ওটা যুক্তি নয়। আপনি শুনলে অবাক হবেন, ভৈরবের আগের নাম ছিল উলুকান্তি। সোশ্যাল মিডিয়ায় মতামত দেওয়া সবার অধিকার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, বিশেষ করে ইতিহাস, রাজনীতি বা আঞ্চলিক উন্নয়ন, তখন একটা বিশাল অংশের মানুষ গঠনমূলক যুক্তি না দিয়ে সরাসরি অশালীন গালিগালাজে লিপ্ত হয়। সম্প্রতি আমি নিজেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। 10 আগস্ট 2025 দুপুর 12:10 বাজিতপুর জেলা হওয়া উচিত কিনা এই বিষয় নিয়ে আমি একটি পোস্ট করি। 14 আগস্ট 2025 সকাল 8:29 ভৈরব নামের ইতিহাস, এই নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট দিই। বাজিতপুর জেলা চাই এবং ভৈরব নামের ইতিহাস, এই দুইটা পোস্টে ব্যাপক ভিউ হয়, কিন্তু এর সঙ্গে আসে প্রচুর অশালীন মন্তব্য, গালি আর ব্যক্তিগত আক্রমণ। এখন প্রশ্ন হলো, আপনি যদি আমার সঙ্গে একমত নাও হন, তাহলে কি গালি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই? মনোবিজ্ঞানের ভাষা বলছে, যখন কোনো ব্যক্তি যুক্তিতে হেরে যায় বা সে নিজের অবস্থানকে শক্তভাবে ব্যাখ্যা করতে পারে না, তখন সে সহজ পথ বেছে নেয়, আর সেটা হলো অপমান আর গালি। অর্থাৎ গালি দেওয়া মানে আসলে নিজের দুর্বলতাকে প্রকাশ করা। এটা প্রমাণ করে আপনার হাতে কোনো যুক্তি নেই। ধরুন যদি কেউ বলে ভৈরব জেলা হতে পারবে না কারণ ভৌগোলিক কাঠামো এর জন্য যথেষ্ট নয়, এটা একটা যুক্তি। কিন্তু যদি কেউ বলে তুই অমুকের বংশের, তুই গাধা, তোর মতো লোকের মুখে এসব কথা শোভা পায় না, কিংবা তাহলে ওটা যুক্তি নয়, ওটা তার চরিত্রের প্রকাশ। এবং এই আচরণ আসলে কাকে খাটো করছে? আমাকে তো নয়, বরং তাকে এবং তার পরিবারকে। কারণ বাইরের মানুষ যখন এই মন্তব্য পড়ে তখন ভাবে এই মানুষটা কেমন পরিবারে বড় হয়েছে। আমরা ভুলে যাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আসলে আমাদের ব্যক্তিত্বের আয়না। আপনার প্রতিটি মন্তব্য, প্রতিটি শব্দ আপনার শিক্ষার মান, আপনার পরিবার ও বংশের মানসিকতার পরিচয় বহন করে। আপনি যদি শালীনভাবে মত প্রকাশ করেন, মানুষ আপনাকে সম্মান দেবে, ইভেন যদি আপনি বিরোধী মত প্রকাশ করেন। কিন্তু আপনি যদি গালি দেন, তখন মনে হবে আপনি অশিক্ষিত, আপনার ভেতরে কোনো ভদ্রতা নেই। আরও একটি ব্যাপার হচ্ছে, যারা গালি দেয় তারা ভাবে বিষয়টা এখানেই শেষ, কিন্তু না। ফেসবুকে আপনি যা লিখছেন সেটা হাজার হাজার মানুষের সামনে থেকে যায়। আপনার বন্ধুবান্ধব, আত্মীয়, এমনকি আপনার সন্তানেরাও একদিন এগুলা দেখতে পারে। তখন তারা নিজেরাও প্রশ্ন করবে, আমার বাবা বা আত্মীয় এভাবে কথা বলেছে। আমরা যদি সত্যি গঠনমূলক আলোচনায় বিশ্বাস করি, তবে আমাদের উচিত যুক্তি দিয়ে পাল্টা যুক্তি দেওয়া, ভদ্র ভাষা ব্যবহার করা, অসম্মত হলেও সম্মানের জায়গাটা ধরে রাখা। কারণ দিনের শেষে শালীনতা আর ভদ্রতা দিয়েই আসলে বংশের পরিচয় প্রকাশ পায়, গালি দিয়ে নয়। মতের ভিন্নতা থাকতেই পারে, এটাই গণতন্ত্র, কিন্তু অশালীনতা ওটা কখনোই মত প্রকাশ নয়, বরং ওটাই আপনার প্রকৃত পরিচয়কে উন্মোচন করে। তাই পরের বার যখন সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখবেন, যদি আপনি একমত নাও হন, গালি দেওয়ার আগে মনে রাখবেন আসলে আপনি কাকে ছোটো করছেন, যাকে গালি দিচ্ছেন তাকে নাকি নিজেকে।